তিনি তার অভাব ছিল না, কিন্তু সমস্তটাকে তুচ্ছ করে একেবারে পিছুটা দিন দিকে না তাকিয়ে সোজা চলে গেলেন প্রভুপাদের চরণে আশ্রিত হয়ে। সেখানে তিনি পড়াশোনা করে সেখানটায় তিনি আস্তে আস্তে সমস্ত ওয়ার্ল্ড প্রচার করেছিলেন। ম্যাট্রিক পাস করে অল ওয়ার্ল্ড প্রচার করেছিলেন বিভিন্ন ভাষায়, এবং গুরু সেবা করেছিলেন। গুরুদেব একবার তিনি ওই লিখেছিলেন, একটা চৈতন্য কথা আছে, হ্যাঁ, যে হচ্ছে কি জীবে, হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এই যে কথাটা রয়েছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এইটা বলতে গিয়ে তিনি সেই কলমপাত করতে গিয়ে ওখানটায় তিনি নিজেই কলম দিলেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস না, জীবের স্বরূপ হয় গুরু নিত্য দাস। অতএব গুরুদেব তিনি হচ্ছে আমাদের স্বরূপ হলো গুরুর নিত্য দাস। আমরা কৃষ্ণকে আমরা চিনতে পারি না। এইটা যখন হচ্ছে অন্যান্য মহারাজরা পড়লেন, তারাও অবাক হয়ে গেলেন। ওই রাধারমণ এইটুকু বাচ্চা তিনি এইভাবে কলমপাত করলেন, তাদের সংশয় হলো। প্রভুপাদের চরণে পাঠিয়ে দিলেন। প্রভুপাদ দেখে যৎপনাস্তি প্লিজড হলেন। আরে এইটুকু বাচ্চা এই প্রকার লিখলো, বাস্তব কথা লিখেছে। আমরা কৃষ্ণকে চিনি না, জানি না, বুঝি না। হ্যাঁ, আমাদের গুরু কৃপা লাভ করতে হবে। আমাদের দাসত্ব, গুরুর দাসত্ব করতে হবে। যদি গুরুর দাসত্ব করতে পারি তাহলে তখনই ভগবানের দাসত্ব হবে অলরেডি। কিন্তু আমরা গুরুর দাসত্বই করতে পারলাম না, তাহলে